আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালোই আছি। দেখেন আজ আপনাদের কি রেসিপি লইয়া আইছি। আমি লইয়া আইছি তো বন্ধুগণ, গরম গরম খুদের ভাত আর জাল জাল মুজ বাড়া শুটকির ভর্তা। তো কত রকমের শুটকির ভর্তা আর মুজ বাড়া বুঝেননি? এখন দেখামো আপনাদের কিভাবে এটা রান্না করতে হয়। এই যে দেখেন খুদের চাল, এগুলারে বলে হয় খুদ ভাত রান্না করব। তাহলে খুদের চাল আমি সুন্দর করে ধুইয়ে একটা চালনো ছাক দিয়ে দিছি। এরপরে আমি একটা সসপ্যান বসাই দিছি। সসপ্যান বসাইয়া দিয়ে দিছি হৌরার তেল, বুঝছেননি? হৌরার তেল দিয়ে এর মধ্যে তেজপাতা, ঠেঙ্গা, এলাচ, এরপরে দিয়ে দিছি পেঁয়াজ দিয়া অনেক মনে করেন সুন্দর করে লাইরালাম। সুন্দর কইরা লাইরা সাইরা এদিকে আমি একবারে বাদামি কালার কইরালাম। বাদামি কালার কইরা এরপরে দিয়ে দিছি কদ্দুরা পেঁয়াজ রসুন বাড়া। পেঁয়াজ রসুন বাড়া দিয়া এরপরে লাইরা সাইরা এখন দিয়ে দেবো আমি চালটিতে দিয়া আবার সুন্দর করে লাড়াচাড়া কইরালাম, বুঝলেননি? বালা কইরা লারিং চারিং কইরা এদিকে সুন্দর করে কতক্ষণ লাগাইয়া ভাজমু। এদি রান্নার সিস্টেম একেবারে পোলাও ভাতের মতো। পোলাও ভাত যেমনি রান্ধে এই দিয়ে ঠিক একইভাবে রান্ধে। দিয়া দিলাম লবণ দিয়া এদিকে আবার লাইরা সাইরা এরপরে দিয়ে দিছি পানি সিদ্ধ করে রাখছি আগে, এই সিদ্ধ পানি এখন ঢেলে দিছি। এরকম সুন্দর করে ফুটতে আইলে আমি একটা সসপ্যানের যে ঢাকনাটা আছে ঢাকনাটা দিয়ে সুন্দর করে দেখালাম ডাইকা, বুঝছেননি? এরপর কিছুক্ষণ পরে আবার একটু লাড়া দিয়ে লুটিব। দেখেন বন্ধুগণ কি ফাইন হয়েছে, ফাইন আমার রান্নাটা দেখেন কি দারুণ হয়েছে। এখন আমি এটারে সুন্দর করে আবার লাইরা দিই। লাইরা দেখছেন কি জোরে হয়েছে আমার বাচ্চা? এমনি আপনারা সুন্দর করে মাইপটা পানি দেবেন, বুঝছেন? আমি 3 ফুট চাল দিয়েছি, 3 ফুট চালের মধ্যে 6 ফুট পানি দিয়েছি। মাইপটা পালা করে ফুটে লইছি, বুঝছেননি? দেখেন কি সুন্দর হয়েছে। এরপরে বানালাম ভর্তা লইছি শেখা শুটকি। এই যে পেঁয়াজ লইছি, তারপরে রসুনের কোয়া লইছি, এটি দেওয়া রসুনের কোয়া দিয়ে আবার সেই দিয়ে রসুন বাটা মানে মরিচ বাটা বানামু। এরপরে শুটকির ভর্তা বানামু। তো এই যে শুটকি যে সুন্দর করে টাইলা মিলা লই, এই যে সুন্দর করে আমি এখন ভর্তা বানাইলাম। এরপরে এই যে সুন্দর করে ডইলা মইলা লইতাছি মুষ্টি, যে সুন্দর করে ডইলা মইলা একবারে ফিনিশিং করে রাখছি। ফিনিশিং করে হুটকি দিয়ে রাখছি। হুটকি দিয়ে আবার হুটকি দিয়ে লাইরা সাইরা একবারে সুন্দর করে এদিকেও ফিনিশিং বানাই রাখছি। বানাই পরে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়া এরপরে আবার সুন্দর করে একবারে ফিনিশিং করলাম। ফিনিশিং করে উফ কি দারুণ লাগে এই ভর্তা। এই ভর্তা দিয়া এরপরে মনে করেন ভাত খাইতে, খুদের ভাত খাইতে যে কি মজা লাগে বন্ধুগণ, কি বলবো, বলার মতো আর ভাষা নাই। এটা দিয়ে খাইলে মনে করেন নাকে চোখে মুখে জল আইসা আপনাদের বাইয়া বাইয়া পড়বে, বুঝছেননি? এই খুদের ভাত খাইতে খুবই স্বাদ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রেসিপি এটা, বুঝছেননি? গ্রামের মধ্যে সবাই এই খুদের ভাত খায়, আমাদের কাছে খুবই ভালো লাগে, বুঝছেননি? আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।